আসসালামু আলাইকুম। পঞ্চম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন পড়ব তোমাদের ষষ্ঠ অধ্যায়ের সুস্থ জীবনের জন্য খাদ্য এর অনুশীলনীগুলো। পৃষ্ঠা নাম্বার হচ্ছে 46। এর আগে পৃষ্ঠাগুলো আমরা সমাধান করেছিলাম। এখন সঠিক উত্তরে টিক চিহ্ন দিই। ওকে, কোনটি জাঙ্ক ফুড? পাউরুটি, দই, পরোটা, পটেটো চিপস। সঠিক উত্তর হবে পটেটো চিপস। 2, জাঙ্ক ফুড খাওয়ার ফলে কোনটি হতে পারে? যকৃত কার্যকর হওয়া, মোটা হয়ে যাওয়া, শ্বাসকষ্ট, ক্যান্সার। এটার উত্তর হবে মোটা হয়ে যাওয়া। 3, মাছ ও মাংস কোনটির মাধ্যমে পচন ধরতে পারে? চিনি, কৃত্রিম রং, জীবাণু, লবণ। সঠিক উত্তর হবে জীবাণু। এখন আমরা 2 নম্বরে আছে যে খাদ্য সংরক্ষণের 3টি উপায় বর্ণনা করি, অর্থাৎ সংক্ষিপ্ত প্রশ্নগুলো সমাধান করব। শিক্ষার্থীরা সংক্ষিপ্ত প্রশ্নগুলোর উত্তর নিচে দেওয়া আছে। দেখো, প্রথম প্রশ্ন হচ্ছে খাদ্য সংরক্ষণের 3টি উপায় বর্ণনা করো। এটা উত্তর হবে খাদ্য সংরক্ষণের 3টি উপায় হলো 1 নম্বরে রোদে শুকিয়ে, যেমন চাল, ডাল, গম ইত্যাদি রোদে শুকিয়ে সংরক্ষণ করা যায়। 2, ফ্রিজে, মাছ, মাংস, সবজি, ফল ইত্যাদি ফ্রিজে বেশ কিছুদিন সংরক্ষণ করা যায়। 3, চিনি, সিরকা বা তেলে সংরক্ষণ। এগুলো দিয়ে জলপাই, বড়ই, আম ইত্যাদি খাদ্য অনেকদিন সংরক্ষণ করা যায়। 2 নম্বর প্রশ্ন হচ্ছে খাদ্য সংরক্ষণের উপকারিতা কি? এটার উত্তর লিখবো আমরা। খাদ্য সংরক্ষণের উপকারিতা হলো এর মাধ্যমে খাদ্যদ্রব্যের অপচয় রোধ করা যায় এবং দ্রুত পচন থেকে খাদ্যকে রক্ষা করা যায়। 3 নম্বর প্রশ্ন দেখো, সুষম খাদ্য গ্রহণ করার প্রয়োজন কেন? এটার উত্তর হলো সুষম খাদ্য আমাদের সুস্থ থাকার জন্য প্রয়োজনীয় পুষ্টি সরবরাহ করে, তাই সুষম খাদ্য গ্রহণ করা প্রয়োজন। 4 নম্বরে দেখো, কিভাবে আমরা সুষম খাদ্য পেতে পারি? উত্তর, 6টি খাদ্য দলের প্রতিটি দল থেকে সঠিক পরিমাণ খাদ্য নিয়ে আমরা সুষম খাদ্য পেতে পারি। 5 নম্বরের প্রশ্ন হলো কোন কোন খাদ্যে কৃত্রিম রং ব্যবহার করা হয়? উত্তর হবে মিষ্টি, জেলি, চকলেট, আইসক্রিম, কেক, চিপস, কোমল পানীয় ইত্যাদি খাদ্যে কৃত্রিম রং ব্যবহার করা হয়। ওকে, 6 নম্বর প্রশ্ন দেখো, নিরাপদ খাদ্য গ্রহণ না করলে কি কি হতে পারে? এটার উত্তর লিখবো আমরা। নিরাপদ খাদ্য গ্রহণ না করলে শরীরে প্রয়োজনীয় পুষ্টি সরবরাহ করতে ব্যর্থ হয়, যা শরীরকে দুর্বল করে। নিরাপদ খাদ্যের অভাবে শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়। দূষিত বা বিষাক্ত রাসায়নিক যুক্ত খাবার খেলে বমি, পেট ব্যথা এবং কলেরা, ডায়রিয়া ইত্যাদি রোগ হতে পারে। এই শিক্ষার্থীরা, আমরা চলে আসছি বর্ণনামূলক প্রশ্ন। এখানে 3টা বর্ণনামূলক প্রশ্ন দেওয়া আছে। প্রথম প্রশ্ন হলো একটি বার্গারে বিভিন্ন ধরনের খাবার যেমন গরু ও মুরগির মাংস, টমেটো, লেটুস, পনির, পাউরুটি ইত্যাদি থাকে, তারপরেও খুব বেশি বার্গার খাওয়া আমাদের শরীরের জন্য ক্ষতিকর কেন? দেখো, এটার উত্তর আমরা লিখবো এভাবে যে বার্গার জনপ্রিয় জাঙ্ক ফুড। এটি এমন এক ধরনের খাবার যা এর স্বাস্থ্যগত দিকের চেয়ে এর মুখরোচক স্বাদের জন্য প্রসিদ্ধ। এতে গরু বা মুরগির মাংস, টমেটো, লেটুস, পনির, পাউরুটি ইত্যাদি থাকে। এটি খেতে খুব মজার কিন্তু শরীরের জন্য ক্ষতিকর। এতে অতিরিক্ত রাসায়নিক পদার্থ থাকে যা একে সুস্বাদু করে তোলে। এতে অত্যাধিক চিনি, লবণ ও চর্বি থাকে যা আমাদের শরীরে খুব সামান্যই দরকার হয়। এটি সুষম খাদ্যের মধ্যে পড়ে না। আমাদের জন্য দরকারি ভিটামিন ও খনিজ পদার্থের অভাব আছে এতে। এটি বেশি খেলে পুষ্টিহীনতা, অতিরিক্ত ওজন বৃদ্ধি বা মোটা হয়ে যাওয়া ইত্যাদি সমস্যা হতে পারে। তাই বেশি বার্গার খাওয়া আমাদের শরীরের জন্য ক্ষতিকর। ওকে, প্রশ্ন বড় প্রশ্ন, তাই একটু বড় হয়েছে। এখন 2 নম্বর প্রশ্ন দেখো, খাদ্য সংরক্ষণের মাধ্যমে আমরা কিভাবে উপকৃত হই? এটা উত্তর লিখবো। খাদ্য সংরক্ষণের মাধ্যমে আমরা এক ঋতুর খাদ্যশস্য, মাছ, মাংস, শাকসবজি ও ফলমূল অন্য ঋতুতে পেতে পারি। বছরের কোনো একটি সময়ে একটি স্থানে কোনো ফসলের উৎপাদন খুব বেশি হলে তা সংরক্ষণের মাধ্যমে অন্য সময়ে ব্যবহার করতে পারি। অতিরিক্ত ফসল রপ্তানি করতে পারি। খাদ্য সংরক্ষণের ফলে ভবিষ্যতে খাদ্য নিরাপত্তা হুমকির মুখে পড়ে না। বিভিন্ন মৌসুমী খাদ্যদ্রব্য সারা বছর পাওয়া যায়। দেখো, শেষ প্রশ্ন হচ্ছে খাদ্যে রাসায়নিকের ব্যবহার আমাদের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হয় কেন?
ব্যাখ্যা করি। এটা উত্তর লিখবো, খাদ্যের রাসায়নিক ব্যবহার আমাদের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। রাসায়নিক খাদ্য সংরক্ষণের জন্য অসাধু ব্যবসায়ীরা খাবারে বিভিন্ন ক্ষতিকর রাসায়নিক পদার্থ মিশিয়ে থাকে। তারা ফরমালিন ও কার্বাইডের মতো ক্ষতিকর রাসায়নিক পদার্থ মিশ্রিত খাদ্য গ্রহণের ফলে বৃক্ক ও যকৃৎ অকার্যকর হয়ে যেতে পারে। এছাড়া কৃত্রিম রং মেশানো খাবার মানুষের ক্যান্সার, অমনোযোগিতা, অস্থিরতা ইত্যাদি রোগ সৃষ্টি করতে পারে। তাই খাদ্যের রাসায়নিক ব্যবহার আমাদের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। প্রিয় শিক্ষার্থীরা, আমরা ষষ্ঠ অধ্যায়ের অনুশীলনীগুলো শেষ করেছি। তো আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ।